মানুষরা যে নামাজ পড়ে এটাও সত্য, জিনেরা নামাজ পড়ে এটাও সত্য। এমন জোরে যিনি আসার মারছে, এক আসারের ব্যক্তিকে মসজিদের বারান্দায় ফেলাই দিছে। ভালো জিনরা তারা তাদের কাজ নিয়ে থাকে, আর খারাপ জিনরা এরা মানুষদেরকে সহ্যই করতে পারে না। জিনেরা অবশ্যই মসজিদে নামাজ পড়ে, অবশ্যই সত্য। কারণ কি, মুসলমানদের যেভাবে নামাজ হুকুম করা হয়েছে জিনদেরও ঠিক সেইভাবে হুকুম করা হয়েছে। কারণ আল্লাহ পাক রব্বুল আমিন বলছেন, আমি মানুষ এবং জিন জাতিদের সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। যদি মানুষের উপরে নামাজের হুকুম হয়ে আসে, অবশ্যই জিনদের উপরেও নামাজের হুকুম আসবে। এটা আল্লাহ তাআলার হুকুম। মানুষরা যে নামাজ পড়ে এটাও সত্য, জিনেরা নামাজ পড়ে এটাও সত্য। এইভাবে বলা যাবে না যে কোন ধরনের মসজিদে তারা নামাজ পড়ে। তারা সব ধরনের মসজিদেই নামাজ পড়ে। বিশেষ করে পুরাতন কিংবা প্রবীণ যে সমস্ত মসজিদ গুলো আছে, ঐতিহ্যবাহী যে সমস্ত মসজিদ আছে, এই ধরনের মসজিদ গুলো তাদের আনাগোনা বেশি থাকে। কিন্তু সব ধরনের মসজিদে তারা থাকে, সব ধরনের মসজিদে এসে নামাজ পড়ে। মানুষের তৈরিকৃত মসজিদে তারা এসে নামাজ পড়ে, তাদের তৈরিকৃত মসজিদে তারা এসে নামাজ পড়ে। তারা যে আসলে মসজিদে এসে নামাজ পড়ে এটার বাস্তব অনেকে দেখেছে, কিংবা অনেকে এদের উপস্থিতি টেরেও পেয়েছে। আমার কাছে এমন একটা ঘটনা এসেছিল। এক ব্যক্তি মুয়াজ্জিন ছিল মসজিদে, তিনি এসে তাহাজ্জুদে নামাজে আসছিলেন, মসজিদে সরাসরি ঢুকে যে নামাজে দাঁড়াই গেছে এই তাহাজ্জুদে নামাজ পড়ার জন্য। এখন ওই মুহূর্তে এমন জোরে যে আসার মারছে, এক আসারের ব্যক্তিকে মসজিদের বারান্দায় ফেলাই দিছে। এই মুহূর্তে উনি এই হুজুরকে ও হুজুর, ও হাফেজ সাহেবকে আছে চিৎকার করতেছে, পরে এসে কেলো আমার এলো জিনেরা আসার মেরে দিছে, এই পর্যন্ত ফেলাইছে। কারণ কি? কারণ হলো মসজিদে মেম্বার সরাসরি কিংবা মসজিদে ওই সময় জিনেরা নামাজ পড়ছিল, আর ওই নামাজের অবস্থায় জিনের গার পরে এসে হোক আর জিনেরা আঘাত পাইছে, জিনের গার পরে এসে নামাজে দাঁড়ায় গেছে। এই কারণে জিন রাগান্বিত হয়ে তাকে আসার মেরে দিছে। আসলে জিনেরা অত্যন্ত রাগী হয়, যদি অন্যায় করে যে কোনো মানুষ তাদের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে দেয়। তারা সব সময় নামাজ পড়ে, শুধু তিনটে সময় ব্যতীত, যে সময়গুলো হচ্ছে নামাজের নিষিদ্ধ সময়গুলো আছে, এই সময় ব্যতীত সব সময় নামাজ পড়ার মানুষদের উপর যেমন হুকুম আছে, জিনদের ঠিক তেমনই হুকুম আছে। পাঁচ ওয়াক্ত নামাজের সময় যেমন আজান দিয়ে হওয়ার সাথে সাথে মানুষ যেভাবে নামাজ পড়ে, ঠিক আজান দেওয়ার সাথে সাথে হওয়ার সাথে সাথে মুসলিম জিন যারা আছে তারা নামাজ পড়ে। মানুষদের ভিতরে যারা মুসলমান নামে মুসলমান নামাজ পড়ে না, ঠিক জিনেদের ভিতরে অনেকে আছে যারা মুসলমান কিন্তু নামাজ পড়ে না। এমনই ওদের ভিতরে আছে যারা আল্লাহকে নৈকট্য চান, বেশি বেশি পেতে চান, তারা গভীর রাত্রে উঠে তাহাজ্জুদ উঠলে তারা নামাজে দাঁড়িয়ে যায়। তাদের ভিতরে আলেমও আছে, তাদের ভিতরে হাফেজও আছে, তাদের ভিতরে শাইখুল হাদিস আছে, তাদের ভিতরে মুফতি সাহেব আছে। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছেন এমন জিনরাও এখন পৃথিবীতে বহু জিন আছে। এখন তারা কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ে, কারণ কাতারে নামাজ পড়া গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। মুসলমানরা যেভাবে একা নামাজ পড়ে, অনেক সময় কাতারে নামাজ পড়ে, একা নামাজ থেকে কাতারে নামাজ পড়া গুরুত্বপূর্ণ এবং সওয়াবও বেশি হয়। তাদের ইমামতি তারাও করেন, মানুষেরা করেন। যদি তারা মানুষের ইমামের পিছনে এসে নামাজে দাঁড়ায়, তাহলে ইমাম সাহেব তো মানুষই হবেন। আর এবং যদি তাদের ভিতরে যারা আলেম যদি তাদের পিছনে, তাদের ইমামদের ভিতরে তারা যদি পিছনে নামাজ পড়ে, তাদের পিছনে নামাজ পড়ে, তাহলে তাদের ইমাম তো জিনেরাই হবে। মুসলিম জিনরা কি আছে, কোথায় থাকে? মুসলিম জিনরা আসলে ভালো জিনগুলো যেগুলো আছে এরা কিন্তু মানুষের ভিতরে থাকে না, মানুষের ভিড়ে থাকে না। এরা আল্লাহ পাক রব্বুল আমিন এদেরকে বলেছেন গভীর সমুদ্রে, গভীর জঙ্গলে, পাহাড়ে মানুষের আড়ালে থাকতে বলেছেন। এই যে ভালো জিনগুলো বেশিরভাগই আপনার হচ্ছে মানুষের আনাগোনায় কিংবা মানুষ চলাচলের বসবাসের স্থানগুলো এরা বেশি থাকে না, মানুষের চক্ষুর আড়ায় বেশি থাকার এরা চেষ্টা করে। আর খারাপ, অধিকাংশ খারাপ জিন যারা আছে এগুলো মানুষের ভিতরেই থাকার চেষ্টা করে, মানুষের শরীরে, বিশেষ করে ওয়াশরুমে, পরিত্যক্ত জায়গায়, নির্জন জায়গা, আপনার হচ্ছে খারাপ যেসব কথাই খারাপ নোংরা জায়গায়, এসব জায়গায় বিশেষ করে এই সমস্ত শয়তানগুলো বিশেষ থাকে। ভালো জিনরা তারা তাদের কাজ নিয়ে থাকে, আর খারাপ জিনরা এরা মানুষদেরকে সহ্যই করতে পারে না। চাইলে মানুষদেরকে মানে খেলনা কিছু পাইছে, মানুষদেরকে খেলনা খেলতে চায়, সুযোগ পাইলে মানুষদেরকে ক্ষতি করার চেষ্টা করে, মানুষদেরকে কিভাবে জাহান্নামে নিতে হয় এই চিন্তাই ওদের। আল্লাহ পাককে এই সমস্ত শয়তানদেরকে দূরে থাকা তৌফিক দান করুন।